না, তুমি বারবার তাকে বলতেছো ভালো মানুষ, আমি চিনি, আমার সামনে তোমার ব্যাপারে এই কথা বললো, এদিকে এক কথা ওদিকে এক কথা, গন্ডগোল লেগে গেছে। আছে ভাই, আছে ভাই, এমনকি পরিবার পর্যন্ত নষ্ট করে। আপনাদের এলাকায় আছে কিনা, ঢাকার দিকে আছে, মহিলার কাছে যায় বলছে, ভাবি আল্লাহ আপনার যে সুন্দর বানাইছে, যে পরিবারের মহিলা আপনি, এইরকম একটা অপদার্থের সাথে আপনার সংসার করা লাগবে, রাখেন, কত ছেলে আপনার জন্য আছে, ওরে তালাক মারেন। আছে না ভাই? আবার ছেলেরে বলে, শুনলাম ভাবি আপনার কথা শুনতে চায় না। আল্লাহু আকবার। আপনার না আছে চাকরির অভাব, না আছে চেহারার অভাব, না এমন কি বয়স হয়েছে, কত মহিলা আপনার পিছে সিরিয়াল লাগাবে, এই কম বক্তব্য বিদায় করেন, উনি ক্লিক দিয়া এটা ফেতনা লাগাই দিছে। আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর দুনিয়ায় এর থেকে খারাপ আর কোনো মানুষ হতে পারে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই যে উত্তম আখলাকের যে বর্ণনা, যেই কারণে আল্লাহর কাছে আমরা খয়রুল বারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হব, আমি আপনাদের কাছে ধারাবাহিক 5টা গুণের কথা বলবো। এর 1 নম্বর হচ্ছে, ওই মানুষটাই আল্লাহর কাছে উত্তম হিসাবে বিবেচিত হয় যেই মানুষটা কোনো সম্পর্ক বা পরিচয় ছাড়াই অপর ভাইয়ের কল্যাণ করার মানসিকতা রাখে। ভালো করে বোঝেন কথা। আপনার সাথে আমার পরিচয় আছে, আব্দুল হাই সাইফুল্লাহ ভাইকে 5 জন লোক চেনে, দেখলে আপনার একটু খাতির করতে মন চায়, দেখলে একটু মনে হয় ভাইরে সালাম কালাম দেই, একটু সুযোগ পাইলে একটা পান খাওয়াই, সুযোগ পাইলে একটুখানি ভাইরে একটুখানি মোসাফা করি, সুযোগ পাইলে তার একটু কল্যাণ করি। চেনেন আপনি, এই জন্য আপনি এই ব্যবহার করেন। কিন্তু যার সাথে কোনো সম্পর্ক নাই, যাকে চেনেন না, যার সাথে আপনার স্বার্থের কোনো সম্পর্ক নাই, না দেওয়া না নেওয়া, ওই মানুষের জন্য